আত্মনিবেদন। তাহলে আজকে আমরা আত্মনিবেদন সম্বন্ধে আলোচনা করব। তারপরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহয়বতরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহয়বতরি। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। দৈন্য আত্মনিবেদন গোত্রিতে বড়, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। দৈন্য আত্মনিবেদন গোত্রিতে বড়, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার।
শরণাগতি হইবে যাহা, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। সরঙ্গ শরণাগতি হইবে যাহা, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। রূপ সনাতন পদে দন্তে তৃণ করি, ভকতি বিনোদ করে দুহু পদ ধরি। রূপ সনাতন পদে দন্তে তৃণ করি, ভকতি বিনোদ করে দুহু পদ ধরি। কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো অধম, শিখায় শরণাগতি করো হে উত্তম। কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো অধম, শিখায় শরণাগতি করো হে উত্তম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতের প্রাণ।
দৈন্যয়াত্মনিবেদন গোপ্তৃতে বরং অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। সরঙ্গ শরণাগতি হইবে যাহা, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। রূপ সনাতন পদে দন্তে তৃণ করি, ভকতি বিনোদ পরে দুহু পদ ধরি। কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো অধম, শিখায় শরণাগতি করো হে উত্তম। কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো অধম, শিখায় শরণাগতি করো হে উত্তম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Jaya Jaya Prabhupada, Prabhupada, Prabhupada. Jaya Jaya Prabhupada, 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 Prabhupada. Gaur Premanande Hari Hari Bol. Namo Om Vishnu Padaya Krishna Pristhaya Bhutale Srimate Bhaktivedanta Swami Niti Namine Namaste Saraswati Deve Gauravani Pracharine Nirvishesha Shunnavadi Paschatya Deshata. Srila Prabhupada Ki Jai. Hare Krishna. শরণাগতির এই গানটি আমরা বারবার গাইছি, কেননা এই গানটির মাধ্যমে শরণাগতির প্রকৃত বৈশিষ্ট্য এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর অবদান আমরা উপলব্ধি করতে পারি। শ্রী চৈতন্য মহাপ্রভু কেন এসেছেন?
নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন কৃষ্ণ প্রেম দান করার জন্য। আর ভক্তিবিনোদ ঠাকুরের এই গানটির মাধ্যমে আমরা কিভাবে কি জানতে পারছি যে মহাপ্রভু এই প্রেম কিভাবে দান করছেন। এই প্রেম দান করার জন্য তিনি শরণাগতির শিক্ষা দিচ্ছেন, কারণ এই শরণাগতির মাধ্যমেই কৃষ্ণ প্রেম লাভ হয়। এই সম্বন্ধে কালকে আমি একটা দৃষ্টান্ত দিয়েছিলাম, কার কার মনে আছে সেই দৃষ্টান্তটি? ওকে, ভেরি গুড। সেই দৃষ্টান্তটি হচ্ছে লাইট সুইচ আর লাইট। লাইটটা আছে একদিকে, বাল্বটা, আর সুইচটা আছে অন্যদিকে। এখন ওই সুইচটা টিপলে লাইটটা জ্বলছে, সুইচটা না টিপলে লাইটটা জ্বলবে না। ঠিক তেমনি এই শরণাগতি হলেই কৃষ্ণ প্রেম লাভ হবে, আর শরণাগতি ছাড়া কৃষ্ণ প্রেম লাভ হবে না। এখন এই সরল শিক্ষাটি দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি তিনি এসেছেন সপার্ষদ স্বীয় ধাম সহ। সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী। তারপরেই আসছে ওই বস্তুটি, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতেরও প্রাণ। এখন প্রশ্ন আসতে পারে যে কৃষ্ণ প্রেম লাভ করার কি প্রয়োজন? আমরা কৃষ্ণ প্রেমের কি প্রয়োজন, এই ব্যাপারটা নিয়ে কালকে আমরা আলোচনা করিনি, তাই আমি ভাবছি সংক্ষেপে আজকে একটু আলোচনা করব। কৃষ্ণ প্রেম লাভের প্রয়োজনটি কি? কৃষ্ণ প্রেমের প্রয়োজন কেন? কৃষ্ণ প্রেম প্রয়োজন কেন? কেননা আমরা সকলে আনন্দ চাই, আর এই আনন্দ লাভের উপায় হচ্ছে কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম লাভ হলেই হৃদয়ে আনন্দ লাভ হবে। এই যে আনন্দ, আমরা সকলেই আনন্দের অন্বেষণ করছি। এই যে সুখের অন্বেষণ, সেই সুখের অন্বেষণটি প্রকৃতপক্ষে আনন্দের অন্বেষণ। আনন্দ আর সুখের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে আনন্দ হচ্ছে চিন্ময় বস্তু, আর সুখটি হচ্ছে জড় বস্তু। এই জড় জগৎটি দুঃখময়, দুঃখে পূর্ণ। এখন এই দুঃখের যখন সাময়িক নিবৃত্তি হয় তখন সেটাকে আমরা বলি সুখ। কিন্তু সুখ আর আনন্দ এক বস্তু নয়। দুঃখের নিবৃত্তিটি আনন্দ নয়, বরং দুঃখের সম্পূর্ণ বিপরীত বস্তুটি আনন্দ। যেমন দুঃখটা যদি অন্ধকার হয় তাহলে আনন্দ হচ্ছে আলোক, আনন্দ হচ্ছে সূর্যের প্রকাশ। এখন সূর্য যখন আসবে তখন অন্ধকার আপনা থেকেই দূর হয়ে যাবে। ঠিক তেমনি আনন্দের উদয়ে দুঃখের স্বাভাবিক নিবৃত্তি হবে। কিন্তু দুঃখের নিবৃত্তি হলে, অন্ধকার দূর করলেই যে সূর্যের উদয় হবে তা নয়। অন্ধকারটা আমরা সাময়িকভাবে দূর করতে পারি, একটা প্রদীপ জ্বালিয়ে দূর করতে পারি, কিছুক্ষণের জন্য কিছুটা দূর হতে পারে। অন্ধকারটা দূর হয় না, কিছুটা জায়গাতে আলোকের প্রকাশ। কিন্তু চিরতরে অন্ধকারের দূর হয় না। কিন্তু সূর্য যখন উঠবে তখন অন্ধকার আপনা থেকে দূর হয়ে যাবে। ঠিক তেমনি আনন্দের উদয়ে, আনন্দের প্রকাশে দুঃখ আপনা থেকেই দূর হয়ে যায়। এখন সেই আনন্দের প্রকাশটা কিভাবে হবে? কৃষ্ণ প্রেমের প্রকাশের ফলে, কৃষ্ণ প্রেমের উদয়ের ফলে আনন্দ লাভ হবে।
এই যে কৃষ্ণ ভক্তি বিষয়টি একটি একটি বিজ্ঞান, ইটস এ সায়েন্স। এটা কোনো সেন্টিমেন্টাল ব্যাপার নয়। যেমন সূর্যের উদয় হলে অন্ধকার দূর হয়ে যাবে, এটা কি সেন্টিমেন্টাল স্টেটমেন্ট? না, ইটস এ সায়েন্টিফিক ফ্যাক্ট। ইটস এ সায়েন্টিফিক ফ্যাক্ট। এখন সেই জন্যই এই শরণাগতির সেমিনার হচ্ছে। আপনারা কৃষ্ণ ভক্তির পথে কেন এসেছেন? আপনারা কৃষ্ণ ভক্ত কেন হচ্ছেন? কৃষ্ণ প্রেম লাভ করার জন্য। আর এই কৃষ্ণ প্রেম কেন লাভ করতে হবে? কেন? তাহলে আমরা যে বস্তুটি যেটা আমরা চাই সেটা পাওয়া হয়ে যাবে। আমরা সকলেই যেই বস্তুটি চাইছি, আমরা সকলে প্রকৃতপক্ষে আনন্দ চাইছি। এই আনন্দের জন্যই সব কিছু আয়োজন। এই আমাদের অন্য যত কিছু চাওয়া, সেই চাওয়াগুলি সবই আনন্দের জন্য। টাকা পয়সা, বাড়ি ঘর, গাড়ি ইত্যাদি সব কিছু, আত্মীয় স্বজন, এই সব কিছু চাওয়ার উদ্দেশ্যটা কি? আনন্দ। কিন্তু এইগুলো পাওয়ার মাধ্যমে কি আমরা প্রকৃত আনন্দ লাভ করতে পারছি? যখন টাকা ছিল না তখন মনে করতাম যে টাকা হলে কত আনন্দ হবে, তারপর টাকা হলো তখন মনে হচ্ছে আরে এতে তো কোনো লাভ হলো না। যখন কাউকে কোনো কিছু চাওয়ার, কত কিছু চাওয়ার আমাদের রয়েছে, আমরা সেই চাওয়ার মাধ্যমে আমরা আনন্দের অন্বেষণ করছি। কিন্তু সেই চাওয়াগুলো পূর্ণ হলে, চাওয়াগুলি পাওয়া হলে কি আনন্দ লাভ হচ্ছে? হচ্ছে না। এখন সেই জন্যে কি বুঝতে হবে যে আমাদের প্রকৃত যে বস্তুটি আমরা, আমাদের প্রাপ্য, প্রকৃত যে বস্তুটি আমাদের চাওয়ার, সেই বস্তুটিকে না পাওয়া পর্যন্ত আমাদের প্রকৃত আনন্দ আমরা লাভ করতে পারব না। আমাদের অস্তিত্বের তিনটি ভিত্তি রয়েছে: সৎ, চিত, আনন্দ। সৎ মানে অস্তিত্ব, আমরা যে আছি, এইটি হচ্ছে সৎ শক্তির প্রকাশ। আমরা যে চেতনা, আমাদের যে চেতনা, এটা চিৎ শক্তির প্রকাশ। আর এই যে আনন্দ, সেই আনন্দটি হচ্ছে লাদিনী শক্তির প্রকাশ। আর এই লাদিনী হচ্ছে কৃষ্ণ প্রেম। এই লাদিনী শক্তির প্রকাশ কৃষ্ণ প্রেমের মাধ্যমে প্রকাশিত হবে। তো সেই জন্যই আমাদের এই শরণাগতি নিয়ে আলোচনা। ষড়ঙ্গ শরণাগতি, শরণাগতির 6টি অঙ্গ। সে কালকে আমরা মতে একটি অঙ্গ নিয়ে আলোচনা করেছি, দৈন্য। এরপরে কি আসছে? আত্মনিবেদন। আত্মনিবেদন, নিজেকে নিবেদন মানে, নিবেদন মানে সমর্পণ, নিজেকে দিয়ে দেওয়া। কার কাছে দিতে হবে নিজেকে? এই সমর্পণ কার কাছে করতে হবে? ভগবানের কাছে। তো আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটির প্রকাশ হচ্ছে সেই আত্মনিবেদনের সম্বন্ধে। আত্মনিবেদনের স্তরে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর অনেকগুলি কবিতা লিখেছেন। তার মধ্যে যেটা আমরা সিলেক্ট করেছি সেটি হচ্ছে মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিলু তুয়া পদে নন্দ কিশোর। এই কপিটি সকলের কাছে আছে কি? আত্মনিবেদন আছে 9 থেকে
9 থেকে 16 পর্যন্ত, হ্যাঁ 8টা যে গান এই এতে আছে, তার মধ্যে মানস ও দেহ গেহটি হচ্ছে 11 নম্বর। এগুলো আপনারা হ্যাঁ একটু বাড়িতে গিয়ে পড়বেন সময় মতো, কেন এই সমস্ত কবিতার মাধ্যমে ভক্তিবিনোদ ঠাকুর এই তত্ত্বটি বিশ্লেষণ করেছেন। ভক্তিগীতি সকলের পাওয়া হয়েছে? হ্যাঁ, কালকে আমি বলেছিলাম ভক্তিগীতি যাদের যাদের নেই। আচ্ছা, ভক্তিগীতি কার কার আছে এখন? ভেরি গুড, থ্যাংক ইউ। মানস দেহ গেহ, মানস মানে মন, দেহ গেহ, গেহ মানে আমার, গেহ মানে হচ্ছে গৃহ। আমার মন, আমার দেহ, আমার গৃহ, গৃহ বলতে আমার বাড়ি ঘরই কেবল নয়, আমার আত্মীয় স্বজন সব কিছু। মানস দেহ গেহ যো কিছু মোর, যা কিছুই আমার বলে আমি মনে করছি, যো কিছু মোর অর্পিলু তুয়া পদে নন্দকিশোর, সেগুলো আমি সব তোমার চরণে অর্পণ করলাম। অর্পিলু, হে নন্দকিশোর। নন্দকিশোর কে? নন্দকিশোর হচ্ছে নন্দ মহারাজের পুত্র শ্রী কৃষ্ণ। মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিলু তুয়া পদে নন্দকিশোর। এখন এইভাবে এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আত্মসমর্পণ, আত্মনিবেদনটা কিভাবে হবে, আত্মনিবেদনটা কিভাবে করতে হবে। আত্মনিবেদন করতে হবে যা কিছু আমার তার সব ভগবানকে নিবেদন করার মাধ্যমে। অনেক সময় আমরা দেখি যে অনেকে আসেন ভগবানের শরণে, ভগবানের শরণ নিতে, ভগবানের শরণাগত হতে, আত্মনিবেদন করতে। তারা আসেন কিন্তু তাদের টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব কিছু তার বাড়িতে দিয়ে আসেন। হ্যাঁ, এই সম্পর্কে আমার একটা কথা প্রায় মনে হয়। একসময় মায়াপুরে প্রভুপাদ তখন ছিলেন, কলকাতাতে একজন ব্যক্তি, তিনি খুব ধনী ব্যক্তি, তিনি এলেন, উনি ইস্কনে যোগ দেবেন। তখন তো ইস্কনের অতটা ইয়ে ছিল না, এতটা পরিচিতি ছিল না, খুব কম লোকই আসতো। যেমন অল্প ভারতীয় খুব কমই এসেছিল তখন, অধিকাংশই বিদেশি, যারা বিদেশে যোগদান করেছিলেন তারা এসেছিলেন। তারাই এসে মায়াপুরে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মন্দিরগুলিতে ছিলেন। তা আমরা খুব উৎসাহিত হয়েছিলাম যে এরকম একজন লোক ভক্ত হতে এসেছে। উই আর ভেরি হ্যাপি। আমি ওনাকে খুব ইয়ে করতাম, দেখাশোনা করতাম। আর ভদ্রলোক চলে আসার পরে ওনার বাড়িতে বিরাট একটা আলোড়নের সৃষ্টি হয়। সকলে স্বাভাবিক খুব ইয়ে হয়ে গেছে, চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে। বাড়ি থেকে ওনার স্ত্রীটি সকলে এসেছে মন্দিরে ওকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। উনি কিছুতেই যাবেন না। আমি প্রভুপাদকে সে কথা বললাম যে আমি একটুখানি অনেক আশান্বিত হয়ে বলেছিলাম যে উনি কত নিষ্ঠা সহকারে, কত ঐকান্তিকভাবে জয়েন করতে এসেছেন। প্রভুপাদ আমাকে জিজ্ঞাসা করেছিলেন ওর টাকা পয়সাগুলো কোথায় রেখে এসছে। টাকা পয়সাগুলো কি ইস্কনকে দিয়েছে এখনো? আমি বলছি না, মনে হয় না। প্রভুপাদ তাহলেও টিকবে না। ও এবার তাই ঠিকই কয়েকদিন পরে
ভদ্রলোক বাড়ি চলে গেলেন। তো এখন আমার আমি যদি কৃষ্ণের কৃষ্ণকে আমি যদি নিজেকে আমার কৃষ্ণের কাছে সমর্পণ করতে চাই, তাহলে তার প্রকাশটা কিভাবে হবে? আমার যা কিছু আছে তা সব কৃষ্ণকে দিয়ে তারপরে আমি আমার এই শরণাগতির বা আত্মনিবেদন আমার প্রকাশ করতে হবে। মান, এইটি ভক্তি বিনোদ ঠাকুর বোঝাচ্ছেন, মানস দেহ গেহ যো কিছু মোর, ওর পিলু তুয়া পদে নন্দ কিশোর। তবে এমন নয় যে প্রথম দিনেই মানস ও দেহ গেহ সব সমর্পণ হবে, তো আস্তে আস্তে হোক, তবে কিছু দিয়ে শুরু করতে হবে। এমন নয় যে আমি এলাম কৃষ্ণকে দিতে, আর আমার সব কিছু যা তার সব আমি দিয়ে এলাম আমার ছেলে মেয়ে ভাই বোনদের, সেটা কি সমর্পণ হলো? সেটা সমর্পণ নয়। ওটা কি রকম হচ্ছে? আমার দায়িত্বটা আমি কৃষ্ণকে দিলাম, আমার বোঝাটা আমি কৃষ্ণকে দিলাম, আর আমার যা কিছু তার সব আমি আমার নিজের লোকজন, নিজের আপনজনদের কাছে দিয়ে এলাম। এই সম্বন্ধে আমাদের এটা খুব ঐকান্তিকভাবে বিচার করতে হবে, বুঝতে হবে। আর কৃষ্ণকে দিলে কি হয়? কৃষ্ণকে দিলে, আমি যদি নিজেকে কৃষ্ণকে দিই তাহলে আমি কি করব? আমার কি লাভ হবে? আমি সব কিছু, আমার মানস দেহ মন দেহ গেহ সব কিছু আমি কৃষ্ণকে দিলাম, তাতে লাভটা কি হবে? আমি নিজেকে সম্পূর্ণভাবে কৃষ্ণের কাছে সমর্পণ করলাম, তাহলে লাভটা কি হবে? লাভটা হবে, আমি যদি নিজেকে কৃষ্ণকে দিয়ে দিই তাহলে আমি কৃষ্ণকে পাব। আমি যদি কৃষ্ণকে দিই তাহলে কৃষ্ণ নিজেকে আমাকে দিয়ে দেবেন। এটা অনেকটা, এইটা দৃষ্টান্তটা অনেকটা এইরকম যে রাজা পথের ভিখারির কাছে চুক্তি করেছে, তোমার যা আছে তুমি আমাকে দাও, তাহলে আমার যা আছে আমি সব তোমাকে দিয়ে দেব। ভিখারির কি আছে? কিছুই নেই। কিন্তু ভিখারি জড়জগতে কি হয়, তার যে ভিক্ষার পাত্রটাই যদি সম্বল হয়, সে ভাবছে এটা আমি দিয়ে দিলে আমার চলবে কি করে। আমার ভিক্ষার পাত্রটা যদি আমি দিয়ে দিই তাহলে কাল থেকে আমি ভিক্ষা করব কি করে। আমাদের অবস্থাটা ঠিক তাই। আমাদের আমার বলতে কিছুই নেই, কি আছে আমার? সবই তো ভগবানের। আর যেটুকু আমার আছে সেটা হয় ভিক্ষা করে সঞ্চয় করেছি, নয়তো চুরি করে সঞ্চয় করেছি। ভগবানের জিনিসটা আমি নিয়ে নিয়েছি, নিয়ে বলছি এটা আমার। তাহলে সরলভাবে তো যেটা তার থেকে নিয়েছি, অন্তত সেটা অনেস্টলি সৎভাবে তার কাছে ফিরিয়ে দেওয়া উচিত। আর ফিরিয়ে দিলে লাভটা কি হচ্ছে? লাভটা হচ্ছে যে তিনি, তাকে আমি পেতে পাচ্ছি। মানস দেহ গেহ যো কিছু মোর, ওর পিলু তুয়া পদে নন্দ কিশোর। তার ফলে লাভটা কি হচ্ছে সেইটাই বর্ণনা হচ্ছে। সম্পদে বিপদে জীবনে মরণে দায় মম গেলা তুয়া ও পদ বরণে। সম্পদে মানে সুখের সময়, আর বিপদে দুঃখের সময়। জীবনে মরণে, জীবিত অবস্থায়, জীবদ্দশায় অথবা মৃত্যুর সময়। জীবনে মরণে দায় মম গেলা তুয়া ও পদ বরণে। এই যে তোমার ওই দুটি পদ আমি বরণ করে নিলাম, তার ফলে আমার সমস্ত দায় দায়িত্ব চলে গেল। এখন আমি যেহেতু তোমার কাছে সমর্পণ করেছি নিজেকে, তাই আমার দায়িত্ব এখন তোমার। তুমি এখন আমাকে সামলাবে, তুমি আমাকে দেখবে, আমি আর আমার জন্য কিছু করব না।
আমি যা কিছু করা আমি তোমাকে তোমার জন্যই করব এবং তোমার সেবাতেই আমি নিজেকে সমর্পণ করলাম। এখন তুমি আমাকে দেখো, তুমি, আর সেইটা কীরকম, তুমি আমাকে দেখো মানেটা কীরকম, মারবি রাখবি যো ইচ্ছা তোহারা, তুমি আমাকে মারবে কি তুমি আমাকে রাখবে সেটা তোমার ইচ্ছা, যো ইচ্ছা তোহারা, নিত্য দাস প্রতি তুয়া অধিকারা, আমি তোমার নিত্য দাস এবং আমার সম্পূর্ণ অধিকার, আমার উপর সম্পূর্ণ অধিকার তোমার রয়েছে। মারবি রাখবি যো ইচ্ছা তোহারা, নিত্য দাস প্রতি তুয়া অধিকারা, জন্মাওবি মোয়ে ইচ্ছা যদি তোর, ভকত গৃহে জনি জন্ম হও মোর, যদি আমাকে তুমি যদি চাও যে আমার আবার জন্ম হোক, তাহলে আমার একমাত্র কামনা, আমার একমাত্র চাওয়া যে ভক্তের গৃহে যেন আমার জন্ম হয়। ভকত গৃহে জনি জন্ম হও মোর, এইটাই আমার কাম্য। আমার এই নয় যে আমি যেহেতু তোমার শরণাগত হলাম তাহলে এখন আর আমাকে জন্ম হবে না, আমি মুক্ত হয়ে যাব জন্ম মৃত্যুর বন্ধন থেকে। না, ভক্তের মনোভাবটা তা নয়। ভক্ত মুক্তি চায় না। ভক্তের মনোভাব হচ্ছে যে যদি তুমি চাও আমাকে জন্মগ্রহণ করতে, আমি জন্মগ্রহণ করব, তবে একটাই মাত্র প্রার্থনা যে সেই জন্ম যেন ভক্তের গৃহে হয়। ভকত গৃহে জনে জন্ম হও মোর, কীট জনম হও যথা তুয়া দাস, তোমার দাস, তোমার ভক্ত যেখানে আছে সেই ভক্তের ঘরে যদি কীট হয়ে আমার জন্ম হয় সেটা আমার পক্ষে কাম্য, সেটা তাতে আমার কোনো আক্ষেপ নেই। কিন্তু বহির্মুখ ব্রহ্ম জন্মে নাহি আস, আর ব্রহ্মার জন্ম যদি, ব্রহ্মার পদ যদি লাভ হয়, কিন্তু সেই ব্রহ্মার জন্ম যদি কৃষ্ণ বহির্মুখ হয় তাহলে সেই জন্ম আমি চাই না। বহির্মুখ ব্রহ্ম জন্মে নাহি আস, এই জড়জগতে সবচাইতে উচ্চ পদটি কার? এই ব্রহ্মাণ্ডে সবচাইতে উচ্চ পদ হচ্ছে ব্রহ্মার। এখন ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে এই যে সর্বশ্রেষ্ঠ পদটি যদি কৃষ্ণ ভক্তিবিহীন হয় তাহলে সেই জন্ম আমি চাই না। আমি চাই যেন তোমার ভক্তের সান্নিধ্যে যদি আমি একটা কীট পতঙ্গ হয়েও যদি আমি জন্মগ্রহণ করতে হয় সেটাও আমার কাম্য। ভুক্তি মুক্তি স্পৃহা বিহীন যে ভক্ত, লভ ইতে তাকো সঙ্গ অনুরক্ত, যে ভক্ত ভুক্তি মানে জড়জগতের সুখভোগ আর মুক্তি, এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি, এই দুটি স্পৃহা বা বাসনা থেকে যিনি মুক্ত, যে শুদ্ধ ভক্ত, আমি কেবল তারই সঙ্গ লাভ করতে চাই। লভ ইতে তাকো সঙ্গ অনুরক্ত, জনক জননী দ্বৈত তনয়, প্রভু গুরু পতি তুহু সর্বময়। হে কৃষ্ণ, তুমি আমার জনক মানে পিতা, জননী মাতা, দ্বৈত আমার প্রেমিক, তনয় পুত্র, প্রভু গুরু পতি তুহু সর্বময়, তুমি আমার প্রভু, তুমি আমার গুরু, তুমি আমার পতি, তুমি আমার সব কিছু। ভকতি বিনোদ কহে শুনো কান, রাধা নাথ তুহু হামারো পরাণ। ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, হে কানাইয়া, হে কৃষ্ণ, হে রাধানাথ, হে রাধার পতি, রাধা
নাথ তুমি আমার সব কিছু, রাধা নাথ তুহু হামারো পরাণ। এটা বাংলাতেই তো আছে, সুতরাং বুঝতে খুব একটা অসুবিধা হলো? হ্যাঁ, কারো বুঝতে অসুবিধা, কোনো ইয়েতে অসুবিধা, কোনো শব্দের মানে বুঝতে অসুবিধা আছে এখানে? মানস দেহ গেহ, গেহ মানে গৃহ। হ্যাঁ, যো কিছু মোর, মোর মানে মোর মানে আমার, যো কিছু যা কিছু, যা কিছু আমার, আমার মন, দেহ, গৃহ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গাড়ি বাড়ি, যা কিছু আমার, অর্পিলু তুয়া পদে নন্দকিশোর। এই প্রথম লাইনেই হয়তো অনেকের একটুখানি খটকা লেগে গেছে, বাবা কৃষ্ণ ভক্তি করতে হলে, শরণাগত হতে হলে সব কিছু এইভাবে দিয়ে দিতে হবে কৃষ্ণকে। এটা চরমে এটা দিতে হবে, শুরুতেই দিতে হবে না। শুরুতে আমরা অল্প দিয়ে দিয়ে শুরু করে যাচাই করে দেখতে পারি দিয়ে লাভটা কি হয়। কেন আমরা সকলে সাধারণতই স্বভাবতই লাভ ক্ষতির বিচার করি, সকলেই লাভ চায়, কেউ ক্ষতি চায় না। যদি আমি এটা এইভাবে আমরা দেখতে পারি, যদি আমি 1 টাকা দিয়ে 10 টাকা ফেরত পাই, তাহলে আমি 1 টাকা দেব? আর 10 টাকা দিয়ে যদি 1 পয়সা ফেরত না আসে, তাহলে আমি সেটা সেই 10 টাকা দেব? দেব না। তাহলে এইটাই হচ্ছে লাভ ক্ষতির বিচার। হ্যাঁ, আমি যদি 1 টাকা দিয়ে যদি আমি 10 টাকা পাই, তখন আমার কি মনে হবে? তখন মনে হবে আরে 1 টাকা কেন দিলাম, 100 টাকা দিলেই হতো। তারপরে আমি ঠিক আছে ওই 100 টাকা দিলাম, 100 টাকা দেওয়ার পরে আমি দেখলাম আরে 10,000 টাকা ফিরে পেল। তখন আমার মনে হবে যে আরে 10,000 টাকা কেন দিলাম না, হ্যাঁ, অথবা 50,000 টাকা কেন দিলাম না, 1 লক্ষ টাকা কেন দিলাম না। তা এখন কৃষ্ণকে দেওয়ার মাধ্যমে ওই রকমই হয়। আমরা অল্প একটু দিয়ে দেখি যে কৃষ্ণ আমাকে কত গুণ অধিকভাবে সেটা ফিরিয়ে দিচ্ছে। এইটি হচ্ছে ভগবানকে সমর্পণের সুফল, লাভ। এইভাবে ভগবান আমাদের বিশ্বাসটা দৃঢ় থেকে দৃঢ়তর হতে থাকে। এমন নয় যে ভগবানকে দিলে আমাদের ক্ষতি হবে। আর বিশেষত এই যে ভগবানকে আমরা যে দিচ্ছি, প্রকৃতপক্ষে এটা তো আমার নয়, যেটা আমি দিচ্ছি সেটা তো ভগবানেরই। কোন জিনিসটা আমাদের? হ্যাঁ, কোন এইখানে কোনো কিছু আমার বলে আমরা দাবি করতে পারি? আমার যে সব কিছু সবচাইতে নিকট যে বস্তুটি, আমার যে আমি, এই যে শরীরটি, যেটিকে আমি আমার আমি বলে মনে করছি, এই শরীরটি কি দিয়ে তৈরি? হ্যাঁ, মাটি, জল, আগুন, বায়ু, আকাশ। এই মাটিটা কি আমার? বায়ু, আগুন, জল ইত্যাদি এগুলি কি আমার? তাহলে এই দেহটা কি আমার? এই দেহটা যে দিয়ে তৈরি হয়েছে সেটা সবই তো ভগবানের। ঠিক তেমনই আমরা যদি সব কিছু যদি আমরা বিচার করে দেখি, যে বাড়িটা তৈরি হয়েছে, আমি বলছি এটা আমার বাড়ি, জমিটা বলছি আমার জমি, কিন্তু প্রকৃতপক্ষে জমিটা কি আমার? না, এই সব কিছুই ভগবানের। ঈশাবাস্যম ইদম সর্বম, ইদম সর্বম, এই সব কিছু ভগবানের। এই জগতে যা কিছু ঈশাবাস্যম, সব কিছু ভগবানের। এইটা আমাদের সবার আগে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে।
সব কিছু ভগবানের, অথচ ভগবান আমাদেরকে এগুলি দিয়েছেন। যৎকিঞ্চ জগত্তাং জগৎ, সবকিছু ভগবানের, কিন্তু ভগবান আমাদের দিয়েছেন। কিরকম দিয়েছেন? হ্যাঁ, যেমন বাবা যেমন ছেলেকে দেয়, ছেলে মেয়েদের বাবা দিয়েছেন এই ঘরটা তোমার, ছেলে ভাবছে এই ঘরটা আমার, কিন্তু আসলে বাড়িটা কার? বাড়িটা তো বাবার বাড়ি। কিন্তু বাবা ছেলেকে বলেছেন, আর মেয়েকে এই ঘরটা, ছেলেকে এই ঘরটা দিয়েছেন, এবং তারা ভাবছে এটা আমার ঘর। তারপরে বাবা ওদের হাত খরচার টাকা দিচ্ছে, ছেলে ভাবছে টাকাটা পেয়ে যে এটা তো আমার টাকা, এখন আমি এটা খরচ করতে পারি। এখন বাবা টাকাটা দিয়েছে, আর ছেলে সেই টাকাটা নিয়ে কিছু মিষ্টি কিনেছে, ওর মিষ্টি খেতে খুব ভালো লাগে, কিন্তু মিষ্টিটা কিনে সে কি করলো? সে মিষ্টিটা গিয়ে বাবাকে দিয়েছে, বাবা আমি এটা তোমার জন্য নিয়ে এসেছি। বাবারই টাকা দিয়ে মিষ্টিটা কিনে বাবাকে দিচ্ছে, আর বাবার কিরকম মনে লাগছে তখন? বাবার মন আনন্দে ভরে উঠছে। তাই ভগবানেরই জিনিস আমরা যদি ভগবানকেই ফিরিয়ে দিই, ভগবান ঠিক সেইভাবে আনন্দিত হন। আর যখন এইভাবে ভগবান যখন আমাদেরকে দিয়ে আমাদের প্রতি এইভাবে প্রসন্ন হন, তখন ভগবান কি করবেন? ভগবান আমাদের সব কিছু দিতে প্রস্তুত থাকবে, আর আমরাও তখন সেই সব কিছু নিয়ে কি করব? সব কিছু আবার ভগবানকে ফিরিয়ে দেব। ভগবানকে ফিরিয়ে দেব মানে ভগবানের সেবায় সেগুলি নিযুক্ত করব। এইটি হচ্ছে ভক্তির পথ। সবই ভগবানের, আমি সবই ভগবানকে ফিরিয়ে দিচ্ছি। আমাদের দৈনন্দিন জীবনে আমরা দেখতে পাই ভগবানকে কিছু দিলে ওটা কি আমাদের ক্ষয় হয়, লোকসান হয়? আমরা দেখতে পাই মন্দিরে আমরা, অথবা বাড়িতেও যাদের বাড়িতে ভগবানের রয়েছে, আসন রয়েছে, আপনারা পুজো করছেন, আপনারা রান্না করে ভোগটা ভগবানকে দেওয়া হচ্ছে। ভগবানকে ভোগ দিলে ভগবান কি সেটা খেয়ে ফেলছেন, না আমাদেরকে ফিরিয়ে দিচ্ছেন? ভগবান ফিরিয়ে দিচ্ছেন। সেটা বাড়িতেই ভোগ দিই বা মন্দিরেই ভোগ দিই, আর সেটা কিভাবে ফিরিয়ে দিচ্ছেন? প্রসাদ রূপে ফিরিয়ে দিচ্ছেন। আর সেই প্রসাদ খেয়ে, সেই প্রসাদ সেবা করে আমরা আমাদের পাপ থেকে মুক্ত হয়ে যাচ্ছি। অতএব ভগবানকে দিতে আমরা যেন কোনো রকম সংকোচ বা বিরূপ মনোভাব পোষণ না করি। ভগবানকে দিতে আমরা যেন সব সময় উদারভাবে দিতে প্রস্তুত থাকি। এবং সেই সম্বন্ধে প্রভুপাদ বলতেন যে আমরা ভগবান যখন আমাদের দেবেন, ভগবান 4 হাতে দেবেন, আর আমরা 2 হাতে সেটা গ্রহণ করতে পারবো না। আর ভগবান যদি নিতে চান তাহলে তিনি 4 হাতে নেবেন, আর সে 2 হাত দিয়ে আমরা সামলাতে পারবো না। অতএব ভগবানের কাছে ওই জন্য আমাদের অক্ষমতাতে উপলব্ধি করে ভগবানের কাছে সম্পূর্ণরূপে সমর্পণের মনোভাব নিয়ে যেন আমরা থাকতে পারি, এইটি আমাদের কাম্য। মানস দেহ গেহ যৌ কিছু মোর অর্পিলু তুয়া পদে নন্দ কিশোর। তার ফলে যে কথাটি আমরা আলোচনা করলাম, সম্পদে বিপদে জীবনে মরণে দায় মম গেলা তুয়া ও পদ বরণে
যখন সেই ভগবানের শ্রীপাদ পদ্মটি বরণ করা হয় তখন আর কোনো ভাবনা চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তা থাকে না। কেননা আমি তো তোমার শরণ নিয়েছি, যে তুমি পরম ঈশ্বর, তুমি সর্বশক্তিমান, সুতরাং তোমার আশ্রয়ে থাকলে আমার ভয় কিসে। সেইটি হচ্ছে দায় মম গেলা তুয়া ও পদ বরণে। একটা বাচ্চা শিশু যখন তার বাবার হাত ধরে থাকে, তার কি মনে কোনো ভয় থাকে? তখন তার মনে কোনো দুশ্চিন্তা থাকে? থাকে না। আমরা আমাদের সকলেরই আমরা ভেবে বিচার করে দেখতে পারি, ছোটবেলায় আমাদের কোনো দুশ্চিন্তা দুর্ভাবনা ছিল না। কেন? মা বাবা, জানতাম যে মা বাবা দেখবেন। ঠিক তেমনি ভগবান, যিনি সর্বশক্তিমান, যিনি সারা জগতের ঈশ্বর, যার সব কিছু যিনি মালিক, যিনি সমস্ত কিছুর নিয়ন্তা, যিনি সব কিছু নিয়ন্ত্রণ করছেন, এবং সেই সঙ্গে যিনি সর্বজ্ঞ, যিনি সব কিছু জানেন, যিনি অন্তর্যামী রূপে তিনি আমাদের মনের সমস্ত কথা জানেন, সেই ভগবানের শরণাগত যদি আমরা হই, তাহলে আমাদের কি আর কোনো দুশ্চিন্তা থাকতে পারে? সেই কথাটি বলা হচ্ছে, দায় মম গেলা তুয়া ও পদ বরণে। আমি সুখেই থাকি আর দুঃখেই থাকি, আমার জীবদ্দশাতেই হোক অথবা মরণকালেই হোক, আমার আর কোনো দুশ্চিন্তা নেই, আমার আর কোনো দুর্ভাবনা নেই। কেননা দায় মম গেলা তুয়া ও পদ বরণে।